আনতে হয়েছে। আপনি নারীদের ব্যাপারে কটূক্তি বলবেন। আমি আমার 31 বছরের কর্মজীবনে মানে 2024-এর অগস্ট পর্যন্ত বলছি, এইরকম নারী বিদ্বেষী বক্তব্য শুনিনি। এখন দেখবেন আমার যে কোনো রিলের নিচে কত জঘন্য ভাষায় শুধুমাত্র আমি নারী হওয়াতে আমাকে ওভাবে অ্যাটাক করে কথা বলে। সমাজে যে এরকম একটা গোষ্ঠী আছে যারা নারীর সমান অধিকারের বিরুদ্ধে সবসময়ই কথা বলে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই গোষ্ঠী কিন্তু এমন না যে নতুন করে উত্থান হয়েছে। আপনি 1/11 সরকারের কথা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার, তার আগেও কিন্তু মনে আছে যে এর আগের বিএনপি সরকারের সময় নারী নীতিই গোপনে বদলে দেওয়া হয়েছিল। সো এই শক্তি কিন্তু সবসময় সমাজে আছে। আমাদের সময় যেটা হয়েছিল যে তারা বিশৃঙ্খলা করেছিল এবং এক পর্যায়ে কিন্তু তারা ক্ষমা চেয়েছে। যখন নারী নেতৃবৃন্দ চিঠি লিখেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে এবং সরকারও তাদের সাথে কথা বলেছে, সে পর্যায়ে কিন্তু তারা ক্ষমা চেয়েছে। কারণ ক্ষমার ভাষা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা ভিন্ন কথা। একটা জিনিস মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকারের সাথে নারীবাদের কোনো বিরোধ নাই। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা নারীর সংস্কার কমিশনের রিপোর্ট তো গ্রহণ করেইছি। আমাদের যদিও সময় খুব কম ছিল, তারপরেও আসলে পারিবারিক ক্ষেত্রে নারীর উপর যে সহিংসতা হয়, কর্মক্ষেত্রে যে সহিংসতা হয়, সেটার ব্যাপারে দুটো আলাদা করে আইন করে নিয়েছে। এখন যদি হয় যে সম্পত্তিতে নারীর সমান অধিকার, এইটা আসলে একটা পলিটিক্যাল কনসেনসাস বিল্ডিং এর বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে উগ্রবাদী যারা আছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন কিনা, তার বড় কয়েকটি উদাহরণও তারা আনতে চান। কিংবা ওই সময় আপনিও জানেন আসছে যে জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছে, যারা একদমই উগ্রবাদী যাদের চিহ্নিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করতে পারছে। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? একটা লাভ দেখাতে হবে তো। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাটা তার জীবনের কোনো কর্মকাণ্ডে এটা বুঝিয়েছে যে আমরা না আসলে উগ্রবাদের পক্ষে? এটা তো না। এটা নানা ওই যে রাজনৈতিক ব্যাখ্যা হয়তো নানান রকম ব্যাখ্যা খুব সহজেই টেনে ফেলা যায়। ফলে এটা সত্য কথা যে অনেককে আটকিয়ে রাখা যায়নি। তার কারণ হচ্ছে যেমন শীর্ষ সন্ত্রাসী, এটা কেবল কিন্তু উগ্রবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য না, শীর্ষ কিছু সন্ত্রাসীও মুক্তি পেয়ে গেছে। এটা নিয়েও আমরা মিটিং করেছি, কথা বলেছি যে এখন এটার ফলটা কি হবে। আইন শৃঙ্খলার তো এমনিতেই এত নাজুক অবস্থা, ফলে সেখানেও কিন্তু পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই।